বড় বাপের পোলা খায়, গঙ্গা বইরা লয়ে যায়। এটা হলো মালয়েশিয়ান খাবার, একমাত্র এটা শুভবার দোকানে পাবেন। কারণ নকল জিনিস আমি বিক্রি করি না, আর খারাপ জিনিসও বেচি না। 150 এই যে রাজা খাইলো খাজা। হ্যাঁ, এই যে কোয়েল 190 এর মধ্যে আমরা ছেড়ে দিই, 95 দিয়ে দিই। কাস্টমার খুশি থাকুক, আমরা খুশি। বড় মুরগি 350। এটা তো দাম কোথায়? যুগ যুগ ধরে হয়ে আসছে এই পুরান ঢাকার ইফতারি বাজার, আর এইখানে ইফতারি বিক্রি হয় পুরো রমজান মাস জুড়ে। আর এই ইফতার বাজারিতে কি কি ইফতার উঠে এবং ইফতারের দাম কত, মান কেমন, পুরো টোটাল বিষয়টা আজকে এই ভিডিওর ভিতরে তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেরি না করে এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করতে চলেন। ইফতার বাজার সামনে আছে আর ইফতারের বাজারের ভিতরে প্রবেশ করি। বড় বাপের পোলা খায়, গঙ্গা বইরা লিয়ে যায়। এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম, আর এইখানে বিক্রি করছে বিখ্যাত ঘুগনি। পুরান ঢাকাতে এই রোজার মাসে এই ইফতারি বাজারতে সব থেকে আকর্ষণ যেই ঘুগনি, সেটা হলো এই ঘুগনি। এই সেই ঢাকাইয়া চামচ বস কাবাব, নগদ বলে নগদ বেচে। এটাই অরিজিনাল ঢাকাইয়া চামচ বস কাবাব। এই চিকেন টিকা মাত্র হলো 150। এই যে চিকেন হারিয়ালি মাত্র হলো 150। আর এই যে চিকেন তান্দুরি 240। আর এই চিকেন সাসলিক মাত্র হলো 50। 150। ইয়েস ইয়েস। এটা কোয়েল পাখি, কোয়েল পাখির দাম 80 টাকা। কোয়েল পাখি উড়ে যাবো, এটা ধরে রাখতে হয়। এটা মুরগি, মুরগি পার পিস 300 টাকা। বাইন্দা রাখছি, যদি দৌড়ায় যায় এটা বাইন্দা রাখছি, ঠিক আছে। ললিপপ 40 টাকা, নান রুটি 50 টাকা পার পিস, চিকেন পাউডার 60 টাকা, বিফ 80, মাটন 100, প্লেন পাউডার 30, মালপোয়া 30, পাটিসাপটা 40। এটা আমাদের একটা সিগনেচার আইটেম। এটা খেজুরের ভিতরে বাদাম থাকে, বাদামের পর এটা হলো আপনার চকলেট দিয়ে, চকলেটে চুবানো হয়। এটার দাম পার পিস 40 টাকা করে। এটা পুডিং পার পিস 50 টাকা। দই বড়া 100 টাকা বাটি। একদম 40, দামে দামি করলে 50। চিকেন ললিপপ হ্যাঁ সব 40। এগুলো 200 টাকা লিটার, 200 টাকা লিটার। পেস্তা বাদাম আর মোহাব্বত যেটাই নিব। বড় বাপের পোলা খায়, বড় বাপের পোলা খায়, বড় বাপের পোলা খায়, গঙ্গা বইরা লয়ে যায়। খাসি কারান্দ আছে, যান সুতি কাবাব মুড়ি দিয়া খান। এই যে যেমন ভাই সুতি কাবাব, এই যে আয় সাই সুতি কাবাব। এই যে রাজা খাইলো খাজা। 120 টাকা নেন, 120 টাকা নেন 100 গ্রাম। 300। এটা কি কেজি হিসাবে? কেজি কত? 1200। এইদিকে আসছেন ভাই, এই যে একদিকে আসছেন, একবার আসলেন বারবার আসবেন ভাই। এইদিকে আসছেন ভাই, চকবাজারের সেরা হোমমেড খাবার। এই যে এইদিকে, এই যে এইদিকে। এটা দুটো নিয়ে দেন। এটা আরেকটা গ্রাম তো না, এটা 5টা চাইছে, 5টা করে দিই। এই যে শাহী মুরগি আছেন, শাহী মুরগি 350, বড় মুরগি 350। এটা তো দাম কোথায়? এদের আগে বিক্রি হচ্ছে 400, 450। একটু তেল তুল, এটা তো দাম না, এটা আরো সীমিত। আমরা এখানে 320 টাকা, 310 টাকার মধ্যে ছেড়ে দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে কোয়েল 190 এর মধ্যে আমরা ছেড়ে দিই, 95 দিয়ে দিই। কাস্টমার খুশি থাকুক, আমরা খুশি। এই যে এটা 50। এই যে গরুর পাওয়াটা 60, খাসিরটা 70, ভেজিটেবল 30, এটা 30। সীমিত লাভ। বিশেষ করে এই স্পেসটা একদমই ছোট না। ইফতারি বাজারটা মোটামুটি ভালো একটা জায়গা জুড়ে ইফতারি বাজারটা, এবং বেশ ভালো কিছু দোকান উঠছে, যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। চলেন আরও কিছু দোকান আপনাদেরকে দেখাই এবং প্রোডাক্টের দামগুলো শোনাই। যে দামগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন কোন প্রোডাক্টের কেমন দাম এবং কোন প্রোডাক্টটা মূলত কীরকম সাইজের হচ্ছে। তো এটা বোঝার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। চলেন সামনে দেখি আরও কী কী আছে। এটা হলো মালয়েশিয়ান খাবার, একমাত্র এটা শুভবার দোকানে পাবেন। কারণ নকল জিনিস আমি বিক্রি করি না, আর খারাপ জিনিসও বেচি না। দাম কি আগের বছরের তুলনায় ঠিক আছে কিনা? না না, আমি কন্টিনিউটা মানে আগের মতনই রাখছি, প্রাইসটাও আগের মতন, মানে কন্টিনিউটা আগের মতনই রাখছি। আমি কোনো দাম বাড়াইনি, কারণ আমি চাই ইফতারে মানে রোজার মাসে কাস্টমাররা খায়, আমার দোকানের খাবারটা খেয়ে শান্তি থাকুক, সেটাই আমি চাই।
মামা এই বাজারের বিশেষত্ব কি অন্যান্য একটা বাজারের দিকে? আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি আর কি, একবারে ভালো বলা যাবে না, খারাপও বলা যাবে না। এটা আপনার চকবাজার শাহী মসজিদের সাথে আনন্দর পাশেই বিসমিল্লাহ দিল্লি কাবাব, একমাত্র বিসমিল্লাহ দিল্লি কাবাব আমি, আর কেউ না। বক্সে 130 টাকা, আর এটা কেজি 1500, আর বক্সে 150। আয় শাহী আচার হচ্ছে, আয় আচার হচ্ছে, শাহী আচার, আয় গরু মুরগি আছে, শাহী রুটি শাহী রুটি, আয় জাল লাগলে ভাল লাগে, আয় আচার আছে, আয় গরু মুরগি আছে, আয় পুরে গেল 130, আর গরু 150, কেজি নিলে 1000, কেজি নিলে 1500 গরু। এটা চিকেন আচার, গরুর আচার, ডাল টক মিষ্টি, ঠিক আছে জি। আর এটা মুরগির আচার, খাইতে কেমন? হেভি টেস্ট আসলে জি। আল্লাহর রহমতে একবার খেলে আবার আসবেন। আয় চলো চল। এই মামা দেখা লাগবে না, 550 গ্রাম মাংস আছে। এই ইফতারির বাজারে আসলে ইফতারি দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন, তারপরেও ইফতারি দেখা শেষ হবে না। এইখানে কি বিক্রি হচ্ছে? এইখানে বিক্রি হচ্ছে তেহেরি, এই যে এইখানে বিক্রি হচ্ছে তেহেরি, ওই সাইডে বিক্রি হচ্ছে নুডলস, তাছাড়া আরও বিভিন্ন পদের আইটেম। এইটা হলো সেই বিখ্যাত ঘুগনি। কাকা ঘুগনি বিক্রি করে। কাকা ঘুগনি কেমন বিক্রি হইলো? আমি প্রতিদিন 1 বস্তা করে বিক্রি করি, 50 কেজি। 1 বস্তা করে, আলহামদুলিল্লাহ। মানে এই চারটি, ওই যে চারটি, ওই চারটা বলো। আচ্ছা, এইটার ওইটার মানে 4 বস্তা করে বিক্রি করে, আলহামদুলিল্লাহ। মানে 4 বল এক বস্তা, এরকম 4 বল। তো অসাধারণ অসাধারণ, কারণ বিখ্যাত বলার কারণ কিন্তু এইটাই। হ্যাঁ, কারণ হলো এখানে আমার কাকার মুখ থেকে একটু শুনি। অনেক কিছু চেঞ্জ আছে। 12 রকমের মশলা আছে এখানে। এখানে কোনো গুমনিয়ালা 12 রকমের মশলা দেয় না। বিশেষ করে আমার ডাবলিটা 4-5 বার ধুইতে হয়, এটা অন্যজন ধয় না। আমি অনেক পরিষ্কার করি, এই জন্য আমার মালটা বিভিন্ন দেশের থেকে মানুষ এসে খায়। এই বাংলাদেশের 64 জেলার মানুষ এখান থেকে কেনাকাটা করে। ফারুকের ডাবলি এই লতি প্লাজার সাথে পাওয়া যায়। আচ্ছা, এইটার এর জন্য নাম পড়ে গেছে বিখ্যাত সেই ঘূর্ণি ফারুকের ডাবলি। ধন্যবাদ কাকা। তো দেখলেন, আপনাদের দেখালাম বিখ্যাত ঘূর্ণির সামনে থেকে। এখানে বিখ্যাত ঘূর্ণি বিক্রি করা হয়। তাছাড়া কিন্তু এখানে আর ওই যে আইটেমগুলো দেখাতে চাচ্ছিলাম, এখানে হলো লুডুস বিক্রি করা হয়। লুডুসের সাথে সাথে আপনি পেয়ে যাবেন সিঙ্গারা, তাছাড়া বার্গার, আরও আছে ডিম চপ, বিভিন্ন আইটেমের কিন্তু এখানে ইফতারি আছে। তাছাড়া যদি আরেকটু এই সাইডে আসি আমরা, পিছন দিকে আসলে কিন্তু এখানে বিভিন্ন পদের খেজুর বিক্রি করা হয়। ভাই, খেজুরের দাম কেমন কি রাখছেন? মোটামুটি কম, খেজুরের দাম কম আছে মোটামুটি। কত একটু শুনি। এটা 480 টাকা কেজি, এটা 600 টাকা, এটা 550, এটা 1100 টাকা, এটা 1250, এটা 700। ও, মোটামুটি আমার যতটুকু ধারণা আছে, ধারণা অনুযায়ী মোটামুটি ভালোই খেজুরের দাম, তবে বেশি মনে হচ্ছে না। কারণ আমি গতকালকে খেজুর কিনেছিলাম, ওই তুলনায় মোটামুটি ভালোই দাম বলল। আর এইখানে বিক্রি করা হচ্ছে অনেক আইটেম, যেগুলোর নাম ঠিকমতো আমি জানি না, এর জন্য বলতে পারতেছি না। তাছাড়া ওইদিকে কিন্তু শিক কাবাব এগুলো বিক্রি করা হচ্ছে, প্রচুর পরিমাণে শিক কাবাব, তারপরে আরও অনেক ধরনের কাবাব এখানে বিক্রি করা হচ্ছে। যদিও যে এইখানে আসলে যে বেগুনি, তারপরে পেঁয়াজু, তারপরে ডিম চপ, আলুর চপ, এগুলো কিন্তু এইখানে আছে এবং বিভিন্ন আইটেমের ইফতারি কিন্তু এইখানে বিক্রি করা হয়। তো এগুলোর দাম মূলত কত করে সেটা একটু জানানোর চেষ্টা করব। বড় ভাই, এগুলোর দাম কত করে, মূলত পিস কত করে? পিস আছে বিভিন্ন দামের আছে। একটু বলে দেন, একবার বলে দেন। এটা হলো 50, এটা হলো 50, এটা 40, ওটা 40, এটি 5 এগুলো 5 হ্যাঁ। যাক, মোটামুটি 40 টাকা, 50 টাকা, তারপরে 5 টাকা, তারপরে 20 টাকা, মোটামুটি সব ধরনের সব প্রাইজের দামে কিন্তু এখানে প্রোডাক্ট পাওয়া যায়, ইফতারি পাওয়া যায়, ওখানে পেয়ে যাবেন। আল রহমানের শরবত পাওয়া যায় এখানে, শাহী পেস্তা বাদামের শরবত। তো এই শরবতগুলোর দাম কত বড় ভাই? এটা 250, এটা 100। আচ্ছা, আর ওইগুলো কি? এইগুলা এটা ফালুদা, এটা 200।
আলুদের দাম 200। জি এটা এটা হলো ফিন্নি, এটা 100, জর্দা আছে 100। এই ফিন্নির দাম 100। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা দেখতে পারলাম যে এখানে আছে আরও ওই যে আর রহমানের শরবত পাওয়া যায়, তাছাড়া এখানে কিন্তু আছে ওই যে ফিরনি পাওয়া যায়। এগুলোর দাম মোটামুটি মনে হয়েছে আমার কাছে ঠিক আছে, কারণ যে দাম পণ্যের ওই তুলনায় মোটামুটি খারাপ না। চলেন আরেকটু সামনের দিকে যাই, দেখি আরও কিছু প্রোডাক্ট উঠছে, ওইগুলোর দাম কেমন। তো আমরা যদি একটু খেয়াল করি, প্রচুর পরিমাণে লোকের কিন্তু সমাগম হচ্ছে। যত সন্ধ্যা নেমে আসছে তত কিন্তু মানুষজন আরও বেড়ে যাচ্ছে এই বাজারে, ইফতারের বাজারে। আর এইখানে দেখেন, এইখানে কিন্তু দেখেন গরুর গোশের রান, মানে খাসির রান কিন্তু বিক্রি করা হয় আস্ত। কাকা, খাসির রান কত আস্তা? রানটা 1000 টাকা। 1000 পার পিস 1000 টাকা। এখানে হাঁস হাঁস পাওয়া যাবে, আস্তা হাঁস। এটা কি হাঁস? রাজা হাঁস। এটার দাম কত? 1400 টাকা। 1400। মাত্র 1400 টাকা কিন্তু আপনি রাজা হাঁস পাবেন। রাজা হাঁস না, রাজা হাঁস কিন্তু আপনি 1400 টাকা পেয়ে যাবেন এখান থেকে। আচ্ছা আচ্ছা, বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা নিয়ে যায়, যে ডায়লগটা আছে সেটা কিন্তু বড় ভাই দিছে। এবং এইখানে কিন্তু কোয়েলের মাংস না, কোয়েল এইটা কত? 80 টাকা পিস। 80 টাকা পিস। এইটা কত? 400 টাকা মুরগি। এটা 400 টাকা পিস। এটা কি? এটা মুরগি। মুরগি এত দাম বেশি কেন? মুরগি তো দেশি মুরগি তো, দেশিটা। আর কবুতর 250 টাকা। কোয়েল 80 টাকা পিস। চলে যাও। এইটার দাম কত? এটা 80 টাকা পিস। 80 টাকা কোয়েল পাখি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এইখানে কিন্তু পেয়ে যাবেন সাসলিক। হ্যাঁ, সাসলিক ছাড়া আরও আছে কাবাব। ওই কাবাবগুলো, কাকা এই কাবাবটার দাম কত? 150 টাকা পার পিস। কাবাবের 150 টাকা পার পিস। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি সব ধরনের আইটেম পাওয়া যায়। এবং এইটা কি? এইটা কি বড় ভাই? সুতি কাবাব বলা হয়। সুতি কাবাব। এটার দাম? এটা 1000 টাকা। 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। জি। তো এবার ভেঙে ভেঙেও দেন, 250 গ্রাম আধা কেজিও দেওয়া হয়। হ্যাঁ, সুতি কাবাব। সুতি কাবাবটা দেখেন, এটা কিন্তু আমি কোথাও দেখি নাই, মূলত এই পুরান ঢাকাতেই বেশ ভালো পরিচিত এবং ভালো বিক্রি হয়। তো যাই হোক, এইখানে কিন্তু আরও শাহী সুতি কাবাব কিন্তু সামনের দিকেই পাওয়া যাচ্ছে। কাকা এটা কেজি কত? নবাব খেয়েছিল কাবাব, 600 কাবাব 1200 টাকা কিলো। জি জি, নবাব খাইছিল এই সুতি কাবাব। ওই সময় কি কিনে খাইছিল না বানাই খাইছিল? বানায় খাইছিল। বানাই খাইছিল। তো এখন এটার দাম কত? এটা 1200 টাকা কেজি। এটা 1200 টাকা কেজি। ওইখানে বললো 1000 টাকা কেজি। ওই যে ওইটা না, ওটা বড় দেখা। না না, যে যা দামে বেচতে আচ্ছা আচ্ছা, যে যেরকম বিক্রি করতে পারে সমস্যা নেই। এটার দাম কিন্তু মোটামুটি 1200 টাকা কেজি। আপনারা 250 গ্রাম আধা কেজি করেও নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এইটাই, চলেন একটু সামনের দিকে। এখানে ঘূর্ণি বিক্রি করা হয়। তাছাড়া এখানে কিন্তু পেঁয়াজু, বেগুনি, সাসলিক, তারপরে বিভিন্ন ধরনের ইফতার বানানো হয়। আর এইখানে কিন্তু দেখেন ওই যে ইফতার মোচায় মোচায় বিক্রি করা হচ্ছে। প্রচুর পরিমাণে এখানে কাস্টমাররা ভিড় করতেছে। আর যত ইফতারের টাইম ঘনায় আসছে তত কিন্তু মানুষের ভিড় এখানে দেখা যাচ্ছে। সুতরাং প্রচুর পরিমাণে সেল হবে এখানে, এটাই স্বাভাবিক। যুগ যুগ ধরে এইখানের এই আয়োজনটা চলে আসছে এবং আরও যুগ যুগ ধরে থাকবে বলে আশা করা যাচ্ছে। তো আসলাম আর এখানের ইফতারিটা আপনাদেরকে দেখাইলাম। চলেন একটু সামনের দিকে যাই, ইফতারির টাইম হয়ে আসছে, ইফতারও করতে হবে। আপনাদেরকে তো অনেক দেখাইলাম, এবার একটু জিরাই দেন, তারপরে আবার আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। 350 টাকা কেজি। 350 টাকা কেজি। ভাই এটা কত? এতক্ষণ দেখেছেন ঐতিহ্যবাহী সেই পুরান ঢাকার ইফতার বাজার কিভাবে 2025 সালে উদ্বোধন হলো বা প্রথম রোজা কিভাবে বিক্রি হলো আর কি কি উঠেছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। আর আশা করছি আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। যদি আপনারা পুরানো ঢাকার এই বাজারে এসে আপনারা ইফতার করতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন। আর আশা করি আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহ দিবেন। সো ভিউয়ার্স, এখান থেকে রাখছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। আসসালামু আলাইকুম।